আলামিন যদি বলেন যে দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না, যে তার কথাটা সঠিক না আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা দেন সেই কথাটা সঠিক? কোনটা সঠিক? আল্লাহ রাব্বুল আলামিনেরটাই সঠিক। আপনি কোরআন না মানিয়া, সুন্নাহ না মানিয়া, নীতি নৈতিকতা না মানিয়া আপনি যদি সাদাবাজি করিয়ে 4টে বাসা বানান, ঢাকা শহরে রংপুর শহরে 4টে বাসা বানান, আর মনে মনে যদি করেন যে খুব শান্তি, নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা নাই, ঘুষের টাকা, সাদাবাজির টাকা, বিভিন্ন প্রকারের টাকা, অবৈধ ইনকাম দিয়ে আপনি বাসা বানাইলেন, নিজে নিজে খুব সান্ত্বনা দিচ্ছেন যে খুব শান্তি, 4তলা বাসা বানাইছি, যেটা আমার গ্রামের কেউ পারে নাই। এরকম কিছু লোক আছে না? দুদক যেদিন অনুসন্ধান করবে, যেদিন আপনার এই বাড়িটা ক্রোক করে নেবে, আপনার এই 4টে বাড়ি যেদিন ক্রোক করে নেবে, সেদিন ভালো লাগবে না খারাপ লাগবে? এর চাইতে কষ্ট আর হবে সরোয়ার? সেদিন বেটা টের পাবে যে অবৈধ ইনকামের কি গুণ। আর আপনার এটা দুদক করুক আর না করুক, যদি সুযোগ হয়, জনগণ যদি চান্স পায় একবার, ভেঙ্গে একের বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিবে, সেদিন আপনার শান্তি লাগবে? লাগবে না। এই জন্য এটা মানা দরকার। প্রাণের বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা লোক মুসলমান হবে, অন্য ধর্মের, আপনার কাছে আসলো, আপনি লোকটাকে কিভাবে মুসলমান বানিয়ে দিবেন? জানা আছে তো? জানা নাই? পবিত্র হয়ে আসো, আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ো, এটাই তো নিয়ম নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। সাহাবীরা রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হয় নাই? আমরাও কালেমা পড়ে মুসলমান হয়েছি না? না পড়েন নাই? আমি যদি জিজ্ঞাসা করি কোন দিন পড়ছেন, জবাব দেওয়া কঠিন হয়ে যায়। কঠিন হবে না? খুব কঠিন হবে যে কোন দিন আপনি পড়লেন, কার হাতে হাত দিয়ে পড়লেন, খুব কঠিন হয়ে যাবে জবাব দেওয়া। তো যাই হোক, এখন ছাত্র প্রাইমারি স্কুলে পড়ে, এখন অঙ্ক করতে দিছে মাস্টারে, একটা অঙ্ক ঠিক মতো করতে পারে নাই। তো বলতেছে তোকে এতবার বলি যে ভালো করে অঙ্ক করিস, অঙ্ক করতে পারিস না, আজকে এই বিচারটা তোর বাপের কাছে দেবো। ছাত্র বলতেছে স্যার বাপের কাছে বিচার দিবেন? দেন বিচার। তো শিক্ষক বলতেছে বাপের কাছে বিচার দেবো, তুই ভয় করতেছিস না? আপনি বাপের কাছে বিচার দিবেন, দেন। অঙ্ক কি আমি করি? কথা আমার বাপ খুব গল্প করে, অঙ্কে আমি ভালো ছিলাম, আমি আব্বারটা অঙ্ক করে নিয়ে আসি। তা আপনি আব্বার কাছে বিচার দিবেন, দেন। তা আমার কি মান সম্মান যায়? তো আব্বার যাবে, আমার যাবে না, বুঝলেন নাই? বেটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে হাত দিয়ে কালেমা পড়ে সাহাবীরা মুসলমান হয়ে গেলেন। এই কালেমা পড়ার অর্থ শুধু এইটা নয়, আমি যদি কিয়ামত পর্যন্ত এই মসজিদে দাঁড়িয়ে খুতবা দেই, মুসলমান হয়েছেন, দাড়িটা লম্বা করেন, কেউ বাধা দেবে? আমি যদি ওয়াজ করি, মুসলমান হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করুন, আপনি বিশ্বাস করুন মাঠে ময়দানে যদি আমি কিয়ামত পর্যন্ত এই ওয়াজটা করি, বাংলাদেশের কোনো মানুষ আমার বিরোধিতা করবে না? করবে? আমি যদি বলি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, মাহে রমজান মাসের রোজা ফরজ, এটা আপনাকে অবশ্যই রাখতে হবে, সারা বাংলার জমিনে যেটা যেখানে খুশি সেখানে আপনি ওয়াজটা করেন, আপনাকে কেউ বাধা দিবে না? দেবে? বাধা দিবে না। ভালো করে বুঝুন। তাহলে এই কালেমা পড়ার অর্থ শুধুমাত্র দাড়ি লম্বা করা নয়, কালেমা পড়ার অর্থ শুধুমাত্র নামাজ পড়া নয়, কালেমা পড়ার অর্থ শুধুমাত্র রোজা রাখা নয়। কালেমা পড়ার অর্থ হলো, সাহাবীরা যেটা বুঝেছিলেন সেটা হলো, যেদিন থেকে কালেমা পড়েছে সেদিন থেকে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর বাইরে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। এইটা হলো কালেমার অর্থ। কোরআন সুন্নাহর বাইরে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আমরা কি সেটা মানি? সেটা মানি না। এখন যদি আমি পবিত্র কোরআন অনুসরণ করার কথা বললাম, এখন যদি একটা একটা করে আইনের কথাগুলো বলি, বাংলার জমিনে বাধা আসবে কি আসবে না? আসবে না? বিগত 15 বছরে যে কষ্টটা আলেম সমাজকে দিয়েছেন, আর সামনের 15 বছর যদি আপনি আরো কষ্ট দিতে চান, দেন, কোনো আপত্তি নাই। বিশ্বাস করেন 15 বছর ভোট দেই নেই, দিছি?
15 বছর ভোট দেয়নি, আরো 15 বছর দরকার হয় ভোট দেবো না। তারপরে কোনো বেনামাজি, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসীকে ভোট দেবো না। কথা বলেন? কোনো বেনামাজি, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসীকে আমরা ভোট দেবো না। দরকার হয় ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবো, তারপরে ভোট দেবো না। কোরআন মানে না, নামাজ পড়ে না, সন্ত্রাসী করে অন্যের চাঁদাবাজি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে, এই ধরনের লোককে ভোট দেবো আমরা? কোনো মুসলমান দিতে পারে? আপনি দেন, আমি দেবো না। দরকার হয় আরো 15 বছর, কেন 30 বছর ভোট দেবো না, যতদিন বাঁচিয়ে আছি ভোট দেবো না। কিন্তু কোনো সন্ত্রাসীকে আমি ভোট দেবো না। আমার থানায় যদি কোনো সন্ত্রাসী এমপি নির্বাচনে দাঁড়ায়, আমি ভোট দেবো না। আমার ইউনিয়নে যদি কোনো বেনামাজি চেয়ারম্যানের দাঁড়ায়, আমি ভোট দেবো না। সোজা কথা। পারলে আপনি ঠেকান। বিগত 15 বছরে কিচ্ছু করতে পারেননি, সামনের দিন কিচ্ছু করতে পারবেন না, এটা আমার জানা আছে। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রাণের বন্ধুরা আমার, কালেমা পড়ার অর্থ হলো, যেদিন আমি কালেমা পড়েছি সেদিন থেকে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়মের বাইরে আমি কোনোদিন কোথাও পা দিতে পারবো না। এটা হলো কালেমার অর্থ। আমরা কালেমার অর্থ বুঝেছি যেদিন আমরা কালেমা পড়েছি। এই কালেমা যদি আবু জাহেলের সামনে রসুল যদি প্রকাশ করতেন যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, আবু জাহেল কোনোদিন রসুলকে বাধা দিত না, কোনোদিন বাধা দিত না যে এগুলো কাজ মানুষ করুক, এগুলো ভালো কাজ। আবু জাহেল বুঝেছে এই কালেমার অর্থ হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। এটা যদি মোহাম্মদেরটা যদি আমরা মেনে নেই, তাহলে আমরা যে মানব রচিত মতবাদী আইন দ্বারা রাষ্ট্র চালাই, এটা চলবে না। জেনার আইন একটা আমরা বানিয়ে ফেলেছি, আরেকটা বিচারের আইন একটা আমরা বানিয়ে ফেলেছি, আরেকটা হত্যার আইন কোরআনে আছে একটা, আমরা বানিয়ে ফেলেছি একটা, আরেকটা মানাই নেই। এইরকম যদি হয়, বিশ্বাস করেন কোনো সাহাবি যদি বাংলাদেশে আসতে পারতো জীবিত হয়ে, বাংলাদেশে এসে এয়ারপোর্টে নামিয়ে মুসলমান খুঁজতো যে এটা বলে মুসলমানের দেশ, কই মুসলমান কই, তখন আপনি সামনে যা বলতেছেন যে হুজুর আমি তো মুসলমান, তুমি মুসলমান। সাহাবিরে বলতো যে তুমি মুসলমান, আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম গ্রহণ করিয়ে ইসলামের আদর্শ নিয়ে চলাফেরা করছি, সেই আদর্শ তুমি মানো, এই কথা বলতো। কষা একটা থাপ্পড় কানের নিচে লাগাই দিত, বেটা তুমি মুসলমান না। এই মুসলমানকে দেখিয়ে তারা মানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো যে হায় হায় এরাও বলে মুসলমান। যে মুসলমান বেনামাজিক ভোট দেয়, যে মুসলমান চাঁদাবাজি করে, যে মুসলমান সন্ত্রাসী করে, যে মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়ে দেশের টাকা বিদেশে পাচার করে, এরা কি মুসলমান? আপনার ব্যাখ্যায় মুসলমান হইতে পারে, কোরআনের ব্যাখ্যায় টিকবে না। প্রাণের বন্ধুরা আমার, অনুসরণ করার কথা বলা হয়েছে। এবার একটা উপদেশ দেই, উপদেশটা ভালো করে শুনুন। কোরআনের আইনের প্রয়োজনীয়তা কি এটা একটু ভালো করে শোনার দরকার আছে। এই যে মাইক্রোফোন, মাইকটা যারা আবিষ্কার করেছে, আপনি যদি তাদের নিয়ম মতো এই মাইকটা না চালান, তাহলে মাইকটা চলবে না। চলবে? কোরআনের আইনের প্রয়োজনীয়তা কি? দয়াময় আল্লাহ রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, এই মানুষগুলো কেমনে চলবে, কেমনে কথা বলবে, কোন আইন দিলে মানুষগুলো কন্ট্রোল হবে, এটা আল্লাহ রব্বুল আলামিনের আইন থেকে বাস্তবায়ন করা লাগবে। আপনি যদি না করেন তাহলে দেশে ধর্ষণ বাড়বে, কোনোদিন ধর্ষণ কমবে না। কমবে? পাচার বাড়বে, সন্ত্রাসী বাড়বে, মানুষ খুন বাড়বে। আপনি মানব রচিত মতবাদী আইন দিয়ে শত চেষ্টা করলে ওইগুলো কমাতে পারবেন না। আল্লাহর একটা আইন যদি জমিনে বাস্তবায়ন করেন ও বন্ধু, তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা এক নিমিষেই, এক মুহূর্তেই, এক সেকেন্ডেই বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যাবে। এবার উপদেশ শোনেন, কোরআনের উপদেশ। কোরআন একবারে আইন বাস্তবায়ন করে নেই, আগে উপদেশ দিয়েছে। খারাপ লাগতেছে? আগে উপদেশ দিয়েছে। উপদেশটা কি? কোরআনের নির্দেশ, আগে উপদেশ। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত, 17 নম্বর সূরা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহকে উপদেশ দিলেন। আল্লাহ বললেন যে তোমরা জেনার নিকটবর্তীও হইও না, তোমরা জেনার ধারের কাছেও যেও না। এটা অত্যন্ত জঘন্য এবং খারাপ কাজ। আপনি প্রশ্ন করতে পারেন যে কেন যাব না? আল্লাহ বলছেন ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত নিকৃষ্ট পথ, খারাপ পথ, এটা জঘন্য পথ, এজন্য এটার কাছে যাবে না। উপদেশ দেওয়া হয়ে গেল। আল্লাহর উপদেশ দিলেন 6 নম্বর সূরা, সূরা আনআম 151 নং আয়াতে আল্লাহ উপদেশ দিলেন ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বললেন তোমরা
লজ্জাহীনতার নিকটবর্তী হইও না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তোমরা কখনো লজ্জাহীনতার নিকটবর্তী হইও না। এটা উপদেশ, তাই না? এখানে কি কোনো মাইরের কথা আছে? এখন আপনি উপদেশ দিল, ওয়াজ করা হলো, আপনার সামনেই ওয়াজ দিয়ে পৌঁছে দেওয়া হলো, আপনি ওয়াজটা শুনলেন, বাস্তবায়ন করতে রাজি হলেন না। আল্লাহ বলেন এবার আইনের কথাটা ভালো করে শুনুন। মানে আমি যদি এগুলো করি তাহলে কি, একটা লোক লজ্জাহীনতার কাজ করলো, একটা লোক জেনা করলো, একটা লোক ফাহিশা কাজ করলো, একটা লোক ধর্ষণ করলো, এটা যদি ধরা পড়ে তাহলে আইনটা কি? আপনি তো ওয়াজটা গুরুত্ব দিলেন না, আইনটা শুনে দরকার আছে না? আল্লাহ বললেন এতগুলো সতর্কবাণী দেওয়ার পরেও ও বান্দা তুমি যদি না মানো তাহলে আইনের কথাটা শুনে নাও। 24 নম্বর সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আযযানিয়াতু ওয়াযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন বেবিচারিণী আর বেবিচারী, জেনাকারিণী আর জেনাকারী, অর্থাৎ নারী আর পুরুষ এরা যদি জেনা করে তাহলে 100টা বেত্রাঘাত তাদের শরীরের উপরে করতে হবে। কয়টা? 100টা। এই শাস্তিটা যারা অবিবাহিত আছে তাদের জন্য 100টা বেত্রাঘাত করতে হবে। সে বান্দা যদি মারা যায় যাবে, বেঁচে থাকলে থাকবে, বেঁচে থাকলে ভালো, বাকি জীবন সে চালাতে পারবে। আর 100টা বেত মারতে গিয়ে কোনো নরমভাবে মারা যাবে না, কোনো দয়া দেখা যাবে না। মানে কোনো দয়া যে আস্তে আস্তে 100টা মারিয়ে শরীয়তপূর্ণ হবে না, কষা মায়ের যদ্দূর শক্তি ওঠে ততদূর মায়ের 100টা মারতে হবে। আর যদি বিবাহিত হয়, জেনাকারিণী, জেনাকার, বেবিচারিণী, বেবিচারী, এরা হলো বিবাহিত, তাহলে কি হবে? শাস্তিটা কি? হ্যাঁ, রজম করতে হবে, এখান থেকে পুঁততে হবে, পুঁতিয়া যত মানুষের ইচ্ছে ততজন ঢেল মারবে, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মারতে থাকবে, মরা পর্যন্ত মারতে থাকবে। কোরআনের আইনটা যদি আজকে যারা ধর্ষণ করতেছে তাদের বিরুদ্ধে যদি কোরআনের আইনটা জমিনে চালু থাকতো, ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে যদি ধর্ষণকারীকে ধরা হতো, জেনাকারিণীকে যদি ধরা হতো, বেবিচারীকে যদি ধরা হতো, আর যদি এখান থেকে পুঁতিয়ে পাথর মারা শুরু করা হতো, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, মেথর সবাই যা যদি পাথর মারত, দৃশ্য ধারণ করে, ভিডিও ধারণ করে এইটা যদি সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দেওয়া হতো অথবা টেলিভিশনের স্ক্রিনে যদি চালিয়ে দেওয়া হতো, অল্প সময়ের মধ্যে, নিমিষেই, সেকেন্ডের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে যাবে। লম্পটেরা এই ভিডিওটা দেখবে, দেখার পরে কোনো লম্পট আর কোনোদিন ধর্ষণ করার চিন্তা মাথার মধ্যে নিয়ে আসবে না। আসবে? ধর্ষণ করার চিন্তা তো দূরের কথা, বাংলাদেশে যতগুলো লম্পট আছে এই লম্পটদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কোরআনের এই আইনটি, সতর্কবাণীটা আপনি শোনার পরে যদি বাস্তবায়ন না করেন তাহলে আপনি আপনার মানব রচিত মতবাদী আইন দ্বারা একটা লোককে গ্রেপ্তার করলেন, 3 মাস জেলে রাখলেন, ছেড়ে দিলেন, এ তো আরো ধর্ষণ করবে। এখন প্রগতিশীল যারা, তারা বলতেছে কোরআনের এই আইনটা বর্বর আইন, মানুষকে কেমন এক পর্যন্ত পুঁতিয়ে মানুষকে কেমন পাথর মারে, এটা বর্বর আইন। প্রগতিশীলেরা বলতেছে এটা বর্বর আইন, কানা কোথাকার, এটা বর্বর আইন। একটা নারীকে যখন 4 জনে গণধর্ষণ করতেছে, তোমার চোখে সেটা বর্বরতা প্রকাশ পায় না? তোমার চোখে সেটা বর্বরতা হয় না? মূর্খ কোথাকার। আর আইনটা দেখতেছে বর্বর। একটা আইন যদি, এই আইনে যদি কোনো একজন ব্যক্তিকে বাংলার জমিনে শাস্তি দেওয়া হয়, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত হিন্দুর মেয়ে, মুসলমানের মেয়ে, খ্রিস্টানের মেয়ে, বৌদ্ধের মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দ্বিধায় স্কুলে যাবে, কলেজে যাবে, আসবে, ভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে, বিভিন্ন জায়গাতে যাবে। বিশ্বাস করেন কোনো পুরুষ এই নারীর দিকে চোখ তুলে তাকাবার